সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তো বাড়িতে মেয়ে জামাই চলে এসছে, আমাদের দিদি জামাইবাবু এসছে, এখন রান্না বান্না হবে। দিদি জামাইবাবু এসছে মানে স্পেশাল রান্না বান্না হবে। আরো দুজনের আসার কথা আছে, তারাও স্পেশাল মানে এসে ওঠেনি, এসে পৌঁছায়নি। তো স্পেশাল রান্না বান্নাই হবে, সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি একটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনার ফোনে পৌঁছে যায়। তো সাথে থাকুন, একটু স্কিপ করবেন না। আজ কিন্তু অনেক আনন্দ, অনেক গল্প আর সঙ্গে রান্না খাওয়া তো থাকছেই। রান্না তো হচ্ছে, আর ভাই ভাই বউরা এসছে, গল্প হচ্ছে, রান্না কি হচ্ছে, ভাতই হচ্ছে। গল্পটা আরেকটু ভালো হলো দিদি, বলতে এখন তো চিনি আর লবণ দিলে এক পাকে রান্না শেষ, আর বড়ে দিলে দ্বিতীয়বার দিতে হবে। আমি এই ভোরবেলাতে এইসব মাঠে পড়ে তুলেছি, এমনি দুব্বল রক্ত করে যায় ওখান খাইয়ে। হয়েছিল না দিদির শরীরটা দুর্বল বলছিল, একদিন ফোনে বলছিলে তুমি। সময় মানে ওই স্টেশন থেকে নেমে 2 মিনিটের দোকানে ঠিক মাঝখানে দাঁড়াবো, বৃষ্টি ওই সিস্টেমটা আমরা করেছি। ঝাঁটা তোরা নিতে পার তোমরা এই বৃষ্টি আনবা, আমাকে সুগার হবে ওইখানে, ওই জন্যই বলে দিছি যে বৃষ্টি দেবে। এই আর এলো নাকি রান্নাঘরে আজকে চাঁদের হাট। হ্যাঁ, একদম একদম চাঁদের হাট, সবাই বসে গেছে একসাথে একদম। এই সাথী কি করবা, পাল্টে পরো শিগগিরি। হ্যাঁ আইসা রান্নাঘরে, ভাবছি যে রান্নাঘরটা তো বড় ভার করে নিচ্ছি। বাকিগুলো দেখতে পাইনি, শাহমরিচটা দেখতে পেয়েছি। প্রিয়াঙ্কাও এই মশলাগুলো খোঁজে অনেক কিছু, এর ভিতরে অনেক রকম মশলা আছে। দেবো দিদি। না না না, দিতে হবে না। সিনেমা দেখে কিন্তু ভাত হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছে, আর আমি সব রকম সবজি, পেঁয়াজ, রসুন, সবজি নিয়ে বসে গেছি। এখন কিন্তু কাটতে বসে গেছি। তোমার সেই সবজিওয়ালা তো দেখাচ্ছে না, সবজির মধ্যে দেখো না, এখন এখানে কলমি শাক আছে। তোমার মা কত সুন্দর দেখতে পাচ্ছ, সামলা তুলে এনেছে, সামলাগুলো কেটে নিয়েছে অলরেডি। আমি জামাইবু খালি সাথীর হবে, আমার হবে রিমির হবে, একসঙ্গে বসে রিমির খাবে না, তো রিমিরও হবে। হ্যাঁ রিমির হয়, ওই জন্য রিমি দেখছো না। হ্যাঁ খাচ্ছে না কিন্তু, গায়ে কতরে ভালো, শক্তি খুব। যুদ্ধ করে যখন তখন ওর দাদু পারে না। তাই রিমি দাদু পারে না, ওর কাকার সাথে খুব হয়। ওর কাকার সাথে বিরাট যুদ্ধ হয়। ওর কাকা না আসা পর্যন্ত মুখ পেতে চুপ করে শিয়ালের মতো জেগে বসে থাকে। সবাই শুয়ে পড়বে, ও শোবে না, আমার কাকা ও আর রাইসা জেগে থাকে। ওরা দুজন সুকান্ত না আসার মতো জেগে থাকে। আসলে তো ওটা যাবে না, খুন্তি হাতে হাতে আমি চামচ পেয়েছি। সত্যি কত বড় চামচ তো ভাত দেখতেছে, দেখো আরে জল লাগবে। সেদিনকার ধরা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর অনেক মাছ আমি সবাইকে পাড়ায় বিতরণ করেছি বলে আমার অনেক কাকিমা জেঠিমারা কিন্তু রেগে গেছে, বলছে ফ্রিজে না রেখে তুমি এত কষ্ট করে ধরে সবাইকে দিলে কেন। তো সেই মাছ আজকে বিশালভাবে কাজে লাগবে। পড়ে গেল মনে হচ্ছে তোরটা। চুনো মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। কিন্তু ও এতটা চুপচাপ না। না এমনি তো শোনো, ও বাড়িতে বাবা সারাক্ষণ একা একা খেলবে, একা একা। তারপর আজকে বিপ্লবকে ছুটি আছে আজকে? না, ছুটি আমার নেই। আমি এক প্রকার ছুটি করেছো? খেলে গেছে। মাছের ঝালটা রান্না করবো, সবাই এক জায়গায় আছি তো গল্পটা বেশি হচ্ছে। কালো জিরে, টমেটো কুচি,
হলুদ গুঁড়ো হয় না বলে আমি তো বললাম জামাইবাবু তো বিরাট বই পড়ছে, কি বই? ঠিক কাজ করা যায়। সামলা বেশি না চিংড়ি মাছ বেশি? চিংড়ি মাছ বেশি হয়ে গেছে। হ্যাঁ? চিংড়ি মাছ বেশি হয়ে যাবে। এভাবে যাবে। জল দিয়ে দেবো। শাক দিয়ে ঝুড়িতে করে চাল দিয়ে খাওয়াবো না, ওইটা খাবো। ঝোলটা ফুটছে, মাছগুলো দিয়ে দেবো। অনেক সবজি আছে। নামাবো। গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। শাকগুলো একদম ঝিরিঝিরি। মাছের ঝাল হয়ে গেছে, ঢেলে নেবো। এবার শাপলাটা রান্না করে নেবো, তারপর লাস্টে মাংস। শাকটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এবারে ধুয়ে নিয়ে আসবো। ওই ডাক্তারটা বলেছি যে আমি আজ 12 বছর আমি 5 জনের কাছে এই ডাক্তার ওষুধ খাচ্ছি, কিন্তু আমার কিছুই হয় না। যখন খাই তখন হয়তো আজকে খাচ্ছি, আজ রাতে খেয়েছি, আজের দিনটা ঠিক ঘোরাফেরা করছিলাম। মুখের ওটার জন্য ডাক্তারবাবু কি বললো? ডাক্তারবাবুর কাছে 15 দিন পরে ক্ষেত্রে গেলাম, কৈরি বসটাতে নিয়ে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম যে, বললে ওই তো ভালো একটু নরম হয়েছে। আমি দিচ্ছি ওপর তো ঠিক সেরেছে, কিন্তু আমার এই যে ওপরটা এত মিজমিজ করতেছে, আমি এখান থেকে তো হাত নামাতেই পারছি না। এত বিলবিল করতেছি, এত মিজমিজ করতেছি, যেন শুভকার কাটার মতন খেঁচকা খেঁচকা লাগতেছে। আর আমি একদম সহ্য করতে পারছি না। তা বলতেছে এখন তোমার এটা যা হয়েছে, তাই বলে তোমার ভাগ্য ভালো, একটা চোখ আর একটা কান নষ্ট হয়ে যেত। তাই তোমার কপালটাই ভালো, তো ওইটাই কিছু হয়নি। কিন্তু তোমার এখন 6 মাস ওষুধ খেতে হবে। 6 মাস ওষুধ খেতে হবে। আর এই সিঁদুর টিঁদুরগুলো কিছু করতে পারবে না। ওই একটা পাড়া আছে, ওই পাড়া লাগলে কিন্তু আবার চুলকাবে বেশি। ওষুধ খেয়ে দাও, কেমন হচ্ছে? তা সত্যি আমি একদিন করেছিলাম, বাবারে আমি এসেই মতো টুসু পেপার দিয়ে তুলে দিতে আছি, এত চড়চড় করতে। শাপলাটা রান্না করে নেবো। হ্যাঁ, আমার পেঁয়াজ শাপলার মধ্যে, চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর মতো লবণ, তেল, চিংড়ি মাছটা দিয়ে দেবো। বৃষ্টি আধা ঘন্টা বন্ধ হচ্ছে, আবার কখনো শুরু হচ্ছে, যখন খুশি বৃষ্টি হচ্ছে। আর এই জন্য রান্নাঘরে রান্না করতেই পারছি না কন্টিনিউ, অনেক দিন হয়ে গেল। মাংসের আলুটা ভেজে নেবো, তেলে 1 চিমটি হলুদ দেবো, আজকে মনে হচ্ছে আর কিছু মাছ পুরো গেলেও ভালো, তরকারিটা ছোট
তোমাকে তো আবার মাঠে নামাতাম, মাছ দেখে আসছি তো আমরা, সেই মাছ গেল কোথায়? বানিয়েছিল, খাও 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 বার করে নে। না কেন ভালো তুমি খাওয়াই যে তোরা খারাপ করে আসবে না। এই নাও টমেটো। আর মুড়ি খাচ্ছ না হয়ে যাবে। এ মুড়িটা আয় খা। ওইগুলো দাও না। ওইগুলো তো দাও। এগুলো বসো। ওর বলে পিয়া প্রিয়াঙ্কার প্রতিভা তো দেখুনি, সবাই লিখেছে প্রিয়াঙ্কা ভালো। আলুগুলো ভাজা হয়েছে তুলে নেবো। আমি এখন খাবো না। তোমরা মাংসটা বসিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আলু পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। যেটা আছে সেটা দাও। একটু বেশি আনন্দ। টমেটো, আমি যা বানিয়ে রেখেছি ওইগুলো খাইয়ে দিচ্ছি আর মাংস করছি। মাংসটা দিয়ে দেবো। ও জিরে গুঁড়ো, এই যে মাখন দাও না। বৃষ্টিটাও লেগেছে সেই সময়, দেখানো হচ্ছে ধীরে ধীরে করে হচ্ছে, খুব একটা জোরে হচ্ছে না। আলু, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। গরম গরম মশলা, উষ্ণ গরম জল গরম আমি ওতে একটু ঠান্ডা জল গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। সবার খাইয়ে দিয়েছি আর চিন্তা নেই। বাবা আমার না একবারে জিনিসপত্র। আমি এখানে বললাম দিদি ওরকমই হয় তো। আরে ছিল না গাছ। আচ্ছা আমার না হ্যাঁ গাছ। হ্যাঁ 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 বলো। বোতলটা রং উঠে গেছে, দিদি হুম দিদি নেল পালিশ নিয়েছে লাল কালারের, আচ্ছা নিয়ে ওরকম রং করতেছি। মাথায় খুব বুদ্ধি বল। বিশাল বুদ্ধি বলেছে। তাও হয়নি, আমি এনসিসিতে যাব। সে রং করে যাচ্ছে সে লাস্টে রং শেষ হয়ে গেছে। না না আমি তরকারিটা খাওয়ার পরে বললাম সাব্বাস। আনিলে ভালো হতো। গরম কিন্তু অনেক বাদ বিচার আছে যে কি খাওয়ানো হয়। অনেক বছর পরে পরিচয় আছে না? হ্যাঁ বলছি হ্যাঁ অনেক বছর পরে পরিচয় খাওয়া। কত বলে আরে সত্যি পেয়েছে। ঘড়ি পাতে এইসব করতো দিদি বলে দাদু মাঝে যাবে বলে লক্ষ্য মাছ এই মাছের দাম ঠিক দিদি পারিনি লক্ষ্য মাছ করতো লক্ষ্য মাছ, হ্যাঁ? রান্না খুব ভালো হয়েছে আমাদের তো খুবই ভালো লাগে। হ্যাঁ, রান্না আর বলে লাভ নেই, বাবা
একদম অসাধারণ। অসাধারণ মানে সত্যি সত্যি। জামাই কি চুনো মাছের ঝাল খাচ্ছ? হুম ওর এটাই প্রিয়। ভালো হয়েছে? সুন্দর হয়েছে। ও বড় মাছ খাবে না। জামাইবাবুর একটু পায়ের সমস্যা আছে, ওই জন্য উপরে উঠে বসেছে। এটা আলু দেখা দিই। একটা ঠিক আছে তাহলে আয়ুষ কিন্তু আমাদের দলে জানো দি। তার মধ্যে একটা সময় মুখে লেগে আছে। একবার এসেছিলাম না রাত্রিবেলা, হ্যাঁ হ্যাঁ, ওই সময় একটা মাংস রান্না করেছি। ভালো হয়েছে? আয়ুষকে এই লেগ পিসটা প্রতিবারই ওর জন্য রাখা হয়, ওর দিদি বলে ওর জন্য রেখে দাও। তা আজকে যখন ওর পাতে দিতে গেছি ও বলছে রিমির পাতে দাও। রিমি বলছে না আমি খাবো না, তুই নে। তারপরে ও নিয়েছে। তো খাওয়া দাওয়া চলছে, আর এই আনন্দ, আত্মীয় স্বজন, আপনজন, ভাগাভাগি, এই যে একে অপরের প্রতি দায়িত্ব, কর্তব্য, এইগুলোকে ধরে রাখার নামই মানুষ। বেঁচে থাকা, ভালো থাকা। তো দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দাদা